আচ্ছা, ৯ নম্বর অঙ্কটা দেখি আমরা। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে কার মধ্যে? লাবিব, সামি, সিয়াম এর মধ্যে ৫, ৪, ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে লাবিবের অনুপাতটা হচ্ছে ৫, সামির অনুপাত হচ্ছে ৪ আর সিয়ামের অনুপাত হচ্ছে ২। অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম পেয়েছে ১৮০ টাকা, লাবিব ও সামি কত টাকা পাবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে সিয়ামের টাকাটা দেয়া আছে, এই ক্লুটা ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। সিয়ামেরটা দেয়া আছে কত? সিয়াম পেয়েছে ১৮০। তাহলে লাবিবেরটা জানি না, সামিরটাও জানি না। আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। তাহলে এখানে দেয়া আছে কি? দেয়া আছে সিয়াম পায় কত টাকা? ১৮০ টাকা। আচ্ছা, এবার আমরা তিনজনের অনুপাতটা লিখব। লাবিব অনুপাত সামি অনুপাত সিয়াম। অনুপাতটা কত? ৫:৪:২, এই যেটা। ওকে, এবার এই তিনটা অনুপাত একই সাথে আছে, এখান থেকে আমরা দুইজন দুইজন করে আলাদা করব। প্রথমে লাবিব ও সামির অনুপাতটা লিখব, এরপর আবার সামি ও সিয়ামের অনুপাতটা লিখব। ওকে, লাবিব অনুপাত সামি। তাহলে লাবিবের অনুপাত কত? ৫। সামির অনুপাত কত? ৪। একইভাবে প্রথমে আমরা লাবিব সামি করেছি, এবার সামি সিয়াম করব। সামি অনুপাত সিয়াম। তাহলে সামি আর সিয়ামের কত হবে? ৪:২। ওকে, এবার আমরা এই যে সামি ও সিয়ামের অনুপাতটা আছে, এটা থেকেই সমাধানে যাব। কেন? কারণ সিয়ামের টাকাটা দেয়া আছে ১৮০ টাকা, সিয়ামের টাকাটা দেয়া আছে, জন্য এটা থেকে সমাধানে যাব। তাহলে প্রথমে আমরা লিখি সামি সিয়াম। ওকে, আচ্ছা, তাহলে অনুপাত মানে আমরা জানি কি? ভাগ। তাহলে এটাকে ভাগ আকারে লিখি। সিয়ামের টাকা কত? ১৮০ টাকা সমান অনুপাত মানে ভাগ। তাহলে প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি হচ্ছে নিচে। তো আমরা যদি সামির টাকা বের করতে চাই, তাহলে এই ১৮০কে ওই পাশে নিতে হবে, যেটা আমরা আগেও করেছি। হর থেকে ভাগাকারে যদি হর থেকে পক্ষান্তর করা হয়, তাহলে এটা সরাসরি গিয়ে গুণ হবে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ২ দিয়ে যদি ৪কে কাটি, তাহলে কতবার যায়? ২ বার। এখন ২ দিয়ে ১৮০কে গুণ করলে কত হয়? ৩৬০ মেবি। আচ্ছা, ২ শূন্য শূন্য, ৮ দুগুণে ১৬, ৬ হাতে থাকে ১, ২ একে ২ আর একে ৩। তাহলে সামি পাবে ৩৬০ টাকা। এখন আমরা এখানে সিয়ামেরটা জানি, সামিরটা জানি, দুইটাই জানি। আবার এইখানে আমরা সামিরটা জানি। দুইটা অনুপাতের যে কোনো একটাটা জানলে অপরটা বের করা যায়। তাহলে আমরা এখানে সামিরটা জানি কত টাকা? ৩৬০ টাকা। এই ৩৬০ টাকা দিয়ে লাবিবেরটা বের করব। আবার লাবিব অনুপাত সামি সমান ৫:৪। ওকে, আমরা জানি অনুপাত মানে ভাগ। তাহলে লাবিব ভাগ হচ্ছে সামি। সামি কত টাকা? ৩৬০ সমান
5/4। এখন যদি আমরা লাবিবের টাকা বের করতে চাই তাহলে 360কে পক্ষান্তর করতে হবে। 360কে পক্ষান্তর করলে ওই পাশে গিয়ে সরাসরি ভাগ হবে। 360। ওকে, এবার যদি ভাগ করি 4 9 36 0 0। 5 আর 90 গুণ করলে আসে 450। লাবিব ও সামি কত টাকা পাবে তা নির্ণয় করো। লাবিব পাবে 450 টাকা। আর কে? সামি। সামি পাবে কত টাকা? 360 টাকা। সামি পাবে 360 টাকা। আচ্ছা, এবার আমরা 11 নম্বর ম্যাথটা একটু দেখি। তামা, দস্তা, রূপা মিশিয়ে